আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা গমের খিচুড়ি। এটা অনেক জায়গায় ডালিয়া খিচুড়িও বলে, মানে গমের উপরে খোসাটা ছাড়াই নিলে এটা ডালিয়া হয়ে যায়। যাই হোক, আমি খোসা সহই রান্না করতেছি। এটা একটা ওজন কমানোর রেসিপি। এটা যদি সকালে নাস্তার সময় খান তো এটা পেটের মধ্যে অনেকক্ষণ থাকে, হজম হইতে অনেক সময় লাগে, যেই কারণে খিদা লাগে না, স্বাভাবিকভাবেই ওয়েটটা কন্ট্রোল করা যায়। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ গম নিয়ে নিছি। এইগুলাকে আমি ভালো মতো ঝেড়ে মুছে এগুলোকে আমি আধা গুঁড়া করে নিব, মানে ব্লেন্ডারে দিয়ে আধা কিংবা তার থেকেও কম সুজির মতো একটু গুঁড়া করে নিব। আমি গুঁড়াটা করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এটাকে যেটা দিয়ে আমরা মশলা গুঁড়া করি সেটার মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন একটু গুঁড়া প্লাস অর্ধেক দানা দানাও হয়েছে, একটু ঝাঁকি দিলে বুঝবেন এই যে দানা দানা। আর গুঁড়া করার পরে এরকম একটা মোটা চালনি দিয়ে চেলে নিলে হয়, যাতে আস্ত গম না থাকে। যাই হয়ে গেল আমার এটা। একটু বড় বড় দানা থাকলে ভালো হয়, আধা ভাঙ্গা হলে সবচেয়ে ভালো হয়। এখন আমি গমগুলাকে প্রায় ফুটন্ত পানি দিয়ে আমি এটাকে ভিজায় রাখবো। বেশ পরিমাণ পানি দিতে হবে, যথেষ্ট পরিমাণ, যাতে গমের অন্তত 2-3 গুণ বেশি, যাতে এটা ভালো মতো ডুবে থাকে। তো আমি গমটাকে ভিজায় রাখবো আধা ঘন্টার থেকে একটু বেশি, যাতে গমটা ভালো মতো ফুলে উঠতে পারে পানি চুষে। আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিছি। এর মধ্যে দেশি পেঁয়াজ বড় সাইজের একটা কুচি ফালি করে রাখছি, ওইটা দিয়ে আমি একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি, হাই হিটে ভাজতেছি। পেঁয়াজটা দ্রুত একটু বাদামি হয়, মানে পাশগুলো একটু বাদামি হয়, পাতলা করে কাটা, খুব দ্রুত বাদামি হয়ে যাবে এটা পাশগুলো। এই মিনিট 1-2-এর মধ্যে পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচি আমি একটু ভেঙে রাখছি, আর 2-3 টুকরা দারচিনি। এগুলা দিয়ে একটু নাড়ানাড়ি করে দেবো মিনিট খানেকের মতো। এই মিনিট খানেক কি তারও কম, গরম মশলার ফ্লেভারটা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া বড় বড় রসুন আমি কুচি করে রাখছি, আর একটু আদা 1 ইঞ্চির মতো গ্রেট করে রাখছি। ওই 2টা নিয়ে এর সাথে একটু ভেজে নিব আধা মিনিটের মতো। খুব দ্রুত এটা বাদামি হয়ে যাওয়ার কথা, রসুন আর আদাটা, যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, বাটা না কিন্তু এটা। এই 1 মিনিটের মতো ভেজে এই রসুনগুলো বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে নিয়ে আসলাম। এই আধা মিনিটের মতো ভেজে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে এটাকে ভুনে নিব। খুব বেশি না, আধা কাপের একটু উপরে পানি দিলাম। 4-5 মিনিট ভুনেই এটা কিন্তু তেলটা আলাদা হবে না, কারণ এর মধ্যে পানির পরিমাণ বেশি, তেলের পরিমাণ কম। সেই জন্য তেলটা খালি উপরে ভেসে আসলেই হয়ে গেল, আর গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর এখানে আমি কেটে রাখছি প্রায় কাছাকাছি 1 কাপের মতো টমেটো, গাজর, বরবটি আর ফুলকপি। যে যার পছন্দ মতো লো ক্যালোরির সবজিগুলো দিয়ে নিতে পারেন। এটা দিয়ে এর সাথে আমি একটু ভুনে নিব। এখন মিনিট 2 ভুনেই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে গমগুলো আমি ভেঙে যে পানিতে ভিজে রাখছিলাম সেইটা। প্রায় এটা ঘন্টা খানেকের মতো হয়ে গেছে আমার, আমি ভিজে রাখছিলাম, আধা ঘন্টা রাখলেই হইতো। ওগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিই। এখন এর সাথে জালটা আমি বাড়ায় হাই করে দেই, কারণ এখন দিছি ঠান্ডা হয়ে গেছে জিনিসটা। যাই হোক, এর সাথে মিলায় আমি লবণটা খালি দেখে নিই। হ্যাঁ, লবণটা ঠিক আছে। দেখেন পানিটা এমন হয়েছে, বুঝতেই পারতেছেন, মানে জাস্ট এই সবজিগুলো সহ একটু ডুবে আছে আর কি। যে যার পছন্দ মতো ঘন কিংবা পাতলা করে নিতে পারেন। এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে আমার, মানে যখন এটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আর একটু পানি দিয়ে দিব এর মধ্যে, কারণ গমগুলা কিন্তু যথেষ্ট পানি চুষবে, চুষে ফুলে উঠবে। যাই হোক, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। ফুটে ওঠার পরে আমি এটাকে মিডিয়াম আঁচে নিয়ে যাব। যেহেতু গমগুলা পানিতে ভিজানো ছিল গরম পানিতে, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে, আর সবজিগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যেই। ভালো মতো ফুটে উঠলে আমি এটাকে একটু নেড়ে দিব একবার। গমগুলো দেখেন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নাই। এখন সবজিগুলো আমার সিদ্ধ হলেই হয়ে যায়। আমি এখন এটাকে একটু ফাঁক করে রেখে আমি এটাকে জাল দিব, ফুল ফ্লেমে জাল দিব। এই 5-6 মিনিট জাল দিলেই মোটামুটিভাবে কিছুটা পানিও কমে যাবে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট জাল দিয়েই
আমি এই দেখেন উপরে পানি পানি দেখা গেলেও কিন্তু সবগুলা কিন্তু নিচে, এটা কিন্তু ঘন হয়ে গেছে, এই যে দেখেন নিচে চলে গেছে গমগুলা। যাই হোক, আমি এখন এর মধ্যে এটা ইচ্ছা থাকলে দিবেন, না থাকলে না, আমার কাছে আছে ফ্রোজেন ছিল মটরশুঁটি, এগুলো দিয়ে দিব 1 কাপের মতো। এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না, কারণ মটরশুঁটিগুলো আধা সিদ্ধ, যেহেতু ফ্রোজেন ছিল আধা সিদ্ধ করে রাখা হয়েছে। আর আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এর সাথে মিলায় এই মিনিট 2-3 জাল দিব, তাহলেই হয়ে যাবে। আবার একটু ফাঁক করেই ঢেকে দিব। মিনিট 3-4 জাল দিলাম, উপরে পানি দেখা গেল, এটা কিন্তু সব নিচে গিয়ে পড়ে আছে, এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গমের খিচুড়ি, অথবা বলতে পারেন ডালিয়া খিচুড়ি। আমি চুলাটাকে বন্ধ করে দিই। এখন আমি আপনাদের একটু পরে বেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু আরেকটু পরে আরও ঘন হয়ে যাবে, একদম মানে আমাদের নরম খিচুড়ি টাইপের হয়ে যাবে, পানি পানি থাকবে না। পানি অনেকটা টেনে নিবে, কিছুটা শুকনা হয়ে যাবে, নরমের মধ্যে একটু শুকনা টাইপের আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গমের খিচুড়ি। এটার গমটার খোসা ছাড়ানো থাকলে এটাকে ডালিয়া বলা যাইতো, কিন্তু খোসা সহ এটার খাদ্যমান আরও অনেক বেশি। যারা ওজন কমাইতে চান, কি ওজন কন্ট্রোলে রাখতে চান, এটা খেয়ে দেখতে পারেন। একবার খাইলে সারাদিন পেটের মধ্যে, মানে সকালে খাইলে সারাদিন পেটে থাকবে এটা, স্বাভাবিকভাবে ক্ষুধা খুব কম লাগবে। আর শুধু ওজন কমানোর জন্য না, এটা একবার বানায় দেখেন, খাইতে এতই মজা, বাসার সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।